সঙ্গে রয়েছে আমি চয়নিকা। যে খবরের দিকে আমরা লাগাতার নজর রেখেছি তা হলো কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু হয়েছে অন্তত 4 জনের, তাদের মধ্যে 2 জন মহিলা বলে খবর পাওয়া যাচ্ছে। খাদিকুল, চম্পাহাটি, বজবজ, বারাসাতের নীলগঞ্জ, ডায়মন্ড হারবারের পর এবার কল্যাণী ফের বেআইনি বাজি কারখানার হদিশ এবং সেখানে বিস্ফোরণ। প্রাণ গেল অন্তত 4 জনের। সর্বশেষ পরিস্থিতি কি জানতে চলে যাব আমাদের প্রতিনিধি মহাদেবের কাছে। মহাদেব, কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? দেখো, এলাকায় প্রচুর মানুষ রয়েছেন এবং এলাকায় মানুষ এখন এসছেন, কারণ মূলত বলা যায় যে এলাকাটি দেখতে পাচ্ছ, দেখো আশেপাশে প্রচুর বাড়ি রয়েছে যেখানে দুর্ঘটনা ঘটেছে, তারই চারিপাশে কিন্তু বাড়ি রয়েছে এবং তারই মধ্যে এমন একটি দুর্ঘটনা ঘটে গেছে। এবং মূলত বলা যায় যে দেখো এখানে ফায়ার ব্রিগেড অর্থাৎ দমকল বাহিনী কিন্তু তারা প্রবেশ করতে পারেনি গাড়ি নিয়ে এবং কল থেকে জল টিপে কোনোরকম আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকলের আধিকারিক। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, এলাকার মানুষ এসছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। দাদা, এই যে এলাকায় এই কারবার চলছে, আপনারা জানেন এই যে কারবারটা চলছে, এইখানকার যে প্রশাসনের লোকগুলো আছে তারা তো জানে, সাধারণ মানুষ জানুক না জানুক, আমরা তো জানতাম কি এখানে তো বাজি ফ্যাক্টরি আছে, কি সেফটি আছে কি সেফটি নেই, এইটা দিয়ে এসব তো জানার তো প্রশাসনের কাজ। এখানকার যারা লাইসেন্স, আমরা তো জানি কি এখানে বাজি ফ্যাক্টরি আছে, নিশ্চয়ই বাজি ফ্যাক্টরি আছে, লেকিন প্রশাসনের কাজটা কি? প্রশাসনের কাজ কি হচ্ছে? ছিল না, একদমই তদারকি ছিল না, প্রশাসনের দেখভালের দায়িত্ব ছিল, অথচ প্রশাসন দেখেনি। দিদি, আপনারা তো বাস করেন ছোট ছোট শিশুদের নিয়ে, ভয় লাগছে না? না না, আমি এই মাত্র। ভয় লাগছে না? অবশ্যই এই যে বাচ্চা কাচ্চা নিয়ে থাকেন, অবশ্যই 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 লাগে। এই বিষয়টা জানিয়েছেন কখনো? আমি এখানকার নই, আমি এখানকার নই। অবশ্যই এগুলো জানানো দরকার। আসলে মানুষ নিরাপত্তার কারণে এলাকার মানুষ দেখিনি, জলেরও কোনো ব্যবস্থা নেই, তার মানে কি? এবং তার সাথে মাত্র 5 ফিট ডিস্টেন্সে অন্যান্য ঘন আবাদি রয়েছে। মানে তারা সেই লোকগুলো কতটা ভালনারেবল পরিস্থিতিতে তারা রয়েছে ভাবতে পারেন। আজকে পশ্চিমবঙ্গটাকে কি করে দিয়েছে কিছু তৃণমূলের দুষ্কৃতিবাজরা, তারা তাদের নিজের পকেট ভরার জন্যে তারা সমস্ত কিছু, তাদের কাছে সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই। তারা দত্তপুকুরে যখন এরকম ঘটনা ঘটেছিল বাজি বিস্ফোরণের, তখন পুলিশ বিভিন্ন জায়গায় গিয়ে ছানবিন করেছিল, তার মধ্যে এই নদিয়ার বিভিন্ন জায়গাও তারা আসে, রানাঘাটেও আসে। তাহলে এই জায়গাগুলো কি করে বাদ চলে গেল? এসে কি হয়েছে? আসার পরে কি শুনেছেন কখনো কোনো বাজির ফ্যাক্টরি বন্ধ করেছে? শুনেছেন কাউকে অ্যারেস্ট করেছে? আপনি এফআইআর চেক করুন, অ্যাডিশনাল এসপি বা এসপি তারা জবাব দিক, কোনো কিছু হয়নি, কোনো স্টেপস হয়নি। কারণ এই ধরনের পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটতেই থাকে, পুলিশ নিষ্ক্রিয়, তারা পয়সা পাচ্ছে। এখানকার কিছু যারা নাকি রুলিং পার্টির যারা নাকি পেট্রোনিজ করে, তাদের সহযোগিতায় তারা তোলা তুলে এই সমস্ত ফ্যাক্টরিগুলোকে রান করাচ্ছে। আর এইভাবে কাজগুলো চলছে। সাধারণ মানুষের যে জীবন, সেই জীবনের কোনো দাম নেই। এখানে সাধারণ মানুষজন কিছুজন বলছেন যে বাজি মজুত করা ছিল, এখানে কোনো ফ্যাক্টরি ছিল না। মজুত করা ছিল কি না ছিল সেটা কি করে জানবে? সে কি ওখানে থাকতো? আমার তো মনে হচ্ছে ওখানে বড় ধরনের যে মানে বারুদ, যে ইনফ্লেমেবল যে পদার্থ, সেগুলো ওখানে জমা ছিল, নাহলে এত বড় বিস্ফোরণ কি করে করবে? আর যদি আপনি ধরুন, যদি ওখানে সাইডে যদি আসে, যদি ধরে আগুন ধরে আসতেছে, তাহলে ওখান থেকে বেরিয়ে আসবে। ইট মিনস এটা হঠাৎ করে বাস্ট হয়েছে। আমাদের কমন সেন্স জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এ যেটা বলে, ওখানে মজুত করা ছিল বলে হঠাৎ করে ব্লাস্ট হয়েছে। আর না হলে যদি একটা দুটো পটাকা ফুটতে থাকে তো বেরিয়ে আসবে, কিন্তু সেটা হয়নি, কিন্তু ব্লাস্ট হয়ে গেছে একবারে। ইট মিনস ওখানে অ্যাকুমুলেট করা ছিল, ওখানে জমা করা ছিল, আর সেইটা জমা করা এখানে বোম বানতো না কি বানতো সেটা তারাই জানে। মৃত্যুর সংখ্যা পুলিশ বলছে একরকম, স্থানীয়রা বলছে একরকম। মৃত্যুর সংখ্যা কত? দেখুন, মৃত্যু সংখ্যা আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে, মৃত্যু সংখ্যা 5, একটা শিশু এবং 4 জন মহিলা, এটাই আমার কাছে ইনফরমেশন আছে। এবং আমি এখন হসপিটালে যাচ্ছি, জিএনএম হসপিটালে শুনেছি ওখানে ভর্তি আছে, ওখানে গেলে আরও সঠিক আরও জানতে পারবো ওখানে। তা মোটামুটি সকলে যেটুকু বলছে 4 জন তো মারা গেছেই, পুলিশ বলছে সেটা 4 জন অ্যাডমিটেড, আমরা বলছি 5 জন, কারণ কি এখানকার লোকেরাও কিছু লোকেরা বলছে 5 জন। ইট মিনস 5 জন মারা গেছে, শিশু, তার মধ্যে 1 জন শিশু। কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা কি ব্যবস্থা নেব? আমরা তো বিধানসভায় তুলবো, আমরা প্রতিবাদ করব আপনাদের মিডিয়ার মাধ্যমে।
পশ্চিমবঙ্গের যে একেবারে ভয়াবহ চিত্র, সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই এবং কমপ্লিট ফেলিওর ল অ্যান্ড অর্ডার, সেটা দেখাবো, সেটা জানানোর চেষ্টা করব। তিনবারের কাউন্সিলর কি করছে? কাউন্সিলর এখানে লোকাল, স্থানীয়রা রুলিং পার্টি কারা, রুল কারা করছে? এখানে অ্যাডমিনিস্ট্রেশন কাদের হাতে? অ্যাডমিনিস্ট্রেশন এখানে লজ্জা নেই এদের লজ্জা নেই। 4-4টে 5-5টা লাইট চলে গেছে, এদের লজ্জা আছে? এরপরে এসে এখানে বলছে এদের লজ্জা আছে? নিজেদের মা বোন হারিয়ে যাচ্ছে, এতে কোনো লজ্জা আছে? শুধু পকেটে পয়সা গোজার জন্য এই ধরনের কাজ, এই ধরনের ইয়ে করাচ্ছে, তোলাবাজি করছে, বালি রাতের অন্ধকারে বালি চুরি হয়ে যাচ্ছে। বিধায়কের বক্তব্য আপনারা শুনছিলেন, স্পষ্টতই তিনি জানালেন পুলিশ প্রশাসনের ভূমিকাকে ধিক্কার জানালেন। তিনি বললেন পুলিশ প্রশাসন জানতো এবং তারপরেও এই ঘটনা ঘটেছে এবং বিধানসভায় গোটা বিষয়টা যে তিনি তুলবেন সে কথাও বলতে শোনা গেল বিধায়ককে। কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে 4 জনের মৃত্যুর খবর এখনো আমাদের কাছে আছে, যদিও বিধায়ক দাবি করছেন যে এই ঘটনায় এক শিশু সহ মোট 5 জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ কি পরিস্থিতি একবার চলে যাব আমাদের প্রতিনিধি মহাদেবের কাছে। মহাদেব, তুমি একেবারে ঘটনাস্থলে রয়েছো, যদি জায়গাটা আমাদের ঘুরিয়ে দেখাও, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলো, তারা অভিযোগ জানিয়েছিল কিনা, তাদের পরিবর্তে কি ধরনের হুমকি জুটেছিল? পুলিশ আমাকে জোর করে ইয়ে করছে। দেখো এই মুহূর্তে উত্তেজনা সৃষ্টি হয়েছে, কারণ বিধায়ক অম্বিকা রায় তিনি কিন্তু চলে যাবার চেষ্টা করছিলেন, তখনই যেটা অভিযোগ যে তাকে কিন্তু পুলিশ আধিকারিক বা পুলিশ কর্মীরা তাকে সরিয়ে দেওয়া। এখানে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী যতদিন মমতা ব্যানার্জি আছে, তৃণমূল যতদিন আছে, এই রাজ্যে এই ধরনের জীবন চলে যাবে। এখানে তৃণমূলের সমস্ত সন্ত্রাসীরা এখানে রয়েছে। হ্যাঁ, আমাকে বার করে দেওয়া হয়েছে। আমাদের অপর প্রতিনিধি তন্নিষ্ঠা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে একেবারে স্পট থেকে। তন্নিষ্ঠা, কি ছবি উঠে আসছে?